তো আমার জাল পিঠাগুলো হয়ে গেছে, জাল পোয়া সাথে টমেটো সস। আর সসটা কিন্তু অনেক গাঢ়, দেখতে পাচ্ছেন। এটা আমি ঘরে বানিয়েছি, খেতে অনেক টেস্ট, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর জাল পিঠাগুলা আমি তো আপনাদের সাথে শেয়ার করছি, তেলে দেওয়াটা শেয়ার করতে পারি নাই। এখন আর ফেসবুকে ভিডিও দিতে ভালো লাগে না, যেটা করতেছি এটা মানে এমনিতে করতেছি, ভালো লাগে না, তারপর একটু করি, যেহেতু এটা পেজ চালুই করছি, একটা না একটা ভিডিও তো দিতেই হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানে বেসন নিয়েছি, আটা নিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ, সবগুলা দিয়ে আমি আজকে জাল পিঠা বানাবো। যার কারণে আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা অনেক ধরনের সবজি দিতে পারেন, তো আমি শুধু আলু দিয়ে করবো এটা।